الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون। আল্লাহ জাল্লা শানুহু সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে ঘোষণা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতের মধ্যে এমন একটা দল হওয়া চাই যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, ভালো কাজের নির্দেশ দেবে, খারাপ কাজ থেকে দূরে রাখবে। ওরাই সফলতার উচ্চ শিখরে পৌঁছবে। আর সফলতা হচ্ছে একমাত্র যারা ভালো কাজের আদেশ, খারাপ কাজ থেকে দূরে রাখবে, এই দাওয়াতের কাজে আসবে। সম্মানিত হাজিরিন, এই যে আজকে আমরা ইসলাম সম্পর্কে জানার জন্যে, শরীয়ত সম্পর্কে জানার জন্যে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্পর্কে জানার জন্যে, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এই সমুদয় বিষয় সম্পর্কে জানার জন্যে যে একটা সুযোগ পেয়েছি, এটা হচ্ছে দাওয়াত খায়ের মজলিস। সম্মানিত হাজিরিন, আসুন আমরা আজকে আপনাদের সম্মুখে কালাম পাকের সূরা বাকারা শরীফের 183 নম্বর, 184 নম্বর, 185 নম্বর আয়াতের তেলাওয়াত, তরজমা এবং তাফসীর পেশ করব। পাশাপাশি গুরুত্বপূর্ণ একটা হাদিস কিতাবুস সোম থেকে বয়ান করব। তারপর সংক্ষেপে জিকিরের ফজিলত, দরুদ শরীফের ফজিলত বয়ান হবে। তারপর গুরুত্বপূর্ণ আসন্ন পবিত্র মাহে রমজান মুবারক শরীফ, মাহে রমজান মাহ শরীফের আমাদের কি কি আমল, এই বিষয় নিয়ে আলোচনা হবে। তারপর আপনাদের প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলোর জবাব দিয়ে আমরা সংক্ষেপে মোনাজাতের মাধ্যমে আজকের প্রোগ্রামের ইতি টানব। সম্মানিত হাজিরিন, আসুন আমরা কালাম পাকের তেলাওয়াত শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات، فمن كان منكم مريضا أو على سفر من أيام أخر، وعلى الذين يطيقونه فدية طعام مسكين، فمن تطوع خيرا فهو خير له، وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. شهر رمضان الذي أنزل فيه القرآن
فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ইরশাদ হচ্ছে বিতাড়িত শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহর নামে আরম্ভ, যিনি পরম করুণাময় দয়ালু। এই ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমাদের পরহেজগারে উত্থিত হয় গণনাকৃত দিনসমূহ। সুতরাং তোমাদের মধ্যে যে কেউ রুগ্ন হও কিংবা সফরে থাকো অতঃপর ততসংখ্যক রোজা অন্যান্য দিনসমূহে, আর যাদের মধ্যে এর শক্তি না থাকে তারা এর বিনিময়ে ফিদিয়া দেবে একজন মিসকিনের খাবার। অতঃপর যে ব্যক্তি নিজ থেকে সৎকর্ম অধিক করবে তবে তা তার জন্য উত্তম, এবং রোজা রাখা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানো। রমজানের মাস, যাতে কোরআন অবতীর্ণ হয়েছে, মানুষের জন্য হিদায়াত এবং পথ নির্দেশ ও মীমাংসার সুস্পষ্ট বাণীসমূহ। সুতরাং তোমাদের মধ্যে যে কেউ এই মাস পাবে সে যেন অবশ্যই সেটা রোজা পালন করে। আর যে ব্যক্তি রুগ্ন হয় কিংবা সফরে থাকে তবে তত সংখ্যক রোজা অন্যান্য দিনসমূহে। আল্লাহ তোমাদের উপর সহজ চান এবং তোমাদের উপর ক্লেশ চান না, আর এই জন্য যে তোমরা সংখ্যা পূরণ করবে এবং আল্লাহর মহিমা বর্ণনা করবে এর উপর যে তিনি তোমাদেরকে হিদায়ত করেছেন, আর যাতে তোমরা কৃতজ্ঞ হও। মহান আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সত্য বলেছেন। আল্লাহ রসুল, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনিও সত্য বলেছেন। সম্মানিত ভিউয়ার্স, আসুন আমরা এবার তাফসীর দেখি। 183 নম্বর আয়াতের মধ্যে 3টা তাফসীর রয়েছে। রমজান শরীফের মাসের বর্ণনা এসেছে। ইসলামের সর্বপ্রথম শুধু আশুরার রোজা ফরজ ছিল। আশুরার রোজা ফরজ ছিল। বছরে একটা রোজা ফরজ ছিল। তারপর প্রতি মাসে 3টা রোজা ফরজ হলো, যে রোজাগুলোকে আমরা আয়ামে বীজের রোজা বলি। চাঁদের 13, 14, 15 তারিখের রোজা, 3টা রোজা। তারপর রমজান মাসের রোজা আমাদের ফরজ করলেন। এই রমজান মাসে রোজা ফরজ হওয়ার সাথে সাথে বাকি অন্যান্য রোজাগুলো এগুলোর ফরজিয়ত রহিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আয়াত রোজাগুলোর জন্য রহিতকারী। বোঝা গেল যে হাদিস শরীফ, কোরআন শরীফ দ্বারা রহিত হয়।
দেখুন, প্রাথমিক যুগের রোজাগুলো ফরজ হওয়া হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। এগুলোর জন্য কোনো আয়াত আসেনি। আশুরা রোজার জন্য, আয়ামে বিদের রোজার জন্য কোনো কোরআন শরীফের আয়াত নাজিল হয়নি। এগুলো হাদিস শরীফ দ্বারা ফরজ করা হয়েছিল। কিন্তু রমজান মাসে রোজার জন্য স্পেশাল আয়াত নাজিল হয়েছে। সেজন্যে এই আয়াত করিমার মাধ্যমে, হাদিস শরীফের মাধ্যমে পাওয়া সেই রোজাগুলো ফরজিয়ত রহিত হয়ে গেছে। এগুলো এখন হয়ে গেল আমাদের জন্য নফল হয়ে গেল। সম্মানিত হাজিরিন, শরীয়ত সম্মত ইবাদত কাফিরের উপর বর্তায় না। কাফির শরীয়তের কোনো ইবাদত আমল করতে পারবে না, একমাত্র মুসলমান মুমিনদের জন্য। মুসলমান হওয়ার পর তারা কাফির থাকালীন যদি কেউ রোজা পালন করা হয়, এগুলোর কাজা করবে না। এখান থেকে কয়েকটা মাসালা এসেছে। এক নম্বর, রোজা অতি প্রাচীন ইবাদত, পূর্ববর্তী ধর্মগুলোতেও রোজা ছিল। দুই, রোজা তাকওয়া অর্জন করার মাধ্যম, কেননা গুনাহ নফসকে আম্মারা করে দেয়, গুনাহ নফসকে আম্মারা করে দেয়, আর রোজার কারণে নফস দুর্বল হয়ে পড়ে। তিন, মানুষের নিজ আমল সমূহের উপর ভরসা করা উচিত নয়, বরং মহান রবের বদান্যতা অনুগ্রহ চাইতে থাকবে। এ কারণে এখানে লা আল্লাহ আশাসূচক শব্দ এখানে ইরশাদ হয়েছে। সুবহানাল্লাহ। এই আশা আমাদের অনুসারে, মহান রবের অনুসারে নয়। বান্দা আমল করবে, এটা আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি। বান্দা নামাজ পড়বে, এটা আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি। আমরা যে রমজান মুবারক শরীফে 30 রোজা রাখবো, এটা আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি। আল্লাহ রব্বুল আলমিনের দয়া না হলে, মেহেরবানি না হলে আমরা রোজা রাখতে পারব না। 184 নম্বর আয়াতের মধ্যে অসংখ্য তাফসীর রয়েছে। রোজা হবে হয় 29 দিন বা 30 দিন। চাঁদ দেখা সাপেক্ষে রোজা শুরু, চাঁদ দেখা সাপেক্ষে রোজা শেষ। যে মহান রব আল্লাহ আযজা ওয়া জাল্লা তোমাদেরকে 11 মাস যাবত পানাহার করিয়েছেন। আমরা 11 মাস খেয়েছি, পানাহার করেছি। 1 মাস পানাহার করতে নিষেধ করে দেন, তাহলে অবশ্যই তা মেনে নিতে হবে। কেউ যদি রোজা অবস্থা অসুস্থ হয়, রোজার মাসে অসুস্থ হয়, রোজা তার জন্য ক্ষতিকর হয়। অসুস্থ হয়েছেন, রোজা রাখা তার জন্য কষ্টকর হচ্ছে। যে রোগীর জন্য রোজা উপকারী হয়, ক্ষতিকর হয় না, তার জন্য রোজা ভঙ্গ করে তা কাজা করার অনুমতি নেই। ওই সফর, কেউ যদি সফরে থাকে, অসুস্থ অবস্থায় যত রোজা উনি বাদ দিয়েছেন, সুস্থ হলে রোজার পরে ওই রোজাগুলো আবার কাজা করে দেবেন। যদি কাজা করার সুযোগ না থাকে, উনি একেবারে মুমূর্ষ, তখন এগুলার ফিদিয়া প্রদান করবেন। কেউ যদি সফরে থাকে, মুসাফির, যার উপর শরীয়তের বিধানাবলী বর্তায়, তা হচ্ছে 57 মাইলের দূরত্বে ঘর থেকে বের হয়ে অতিক্রম করা এবং কোথাও 15 দিন অবস্থান করার নিয়ত না করা। 15 দিন অবস্থান করার নিয়ত যদি না করে, তাহলে উনি মুসাফির। আরেকটা তাফসীর, মুসাফিরের উপর শুধু রোজা কাজা করে দেওয়া, ভঙ্গ করা ফরজ নয়, তাকে অনুমতি দেওয়া হয়েছে। চাই সে রোজা সফরে রাখতে পারবে, অথবা দেখে নেবে, অথবা কাজা করবে। কিন্তু কসরের নামাজ তা মুসাফিরের উপর অপরিহার্য। নামাজে কসর মুসাফিরের উপর অপরিহার্য, যা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। সম্মানিত হাজিরিন, আরেকটা তাফসীর হচ্ছে, যেমন দুর্বল বৃদ্ধ লোক কিংবা মৃত্যুমুখী রোগী যদি কাফারা দেওয়ার পর সামর্থ্য ফিরে আসে, তবে রোজা পুনরায় কাজা করে দিতে হবে। হয়তো 2 ওয়াক্ত এক মিসকিনকে আহার করাবে, অথবা একজন মিসকিনকে এক ফিতরার পরিমাণ প্রায় 200 গম দিয়ে দিবে, ফিদিয়ার পরিমাণ। ফিদিয়ার পরিমাণ বৃদ্ধি করা যাবে, কিন্তু কম দেওয়া যাবে
না। তাতাব্বুয়ের অর্থ হচ্ছে এটাই, বাড়িয়ে দেওয়া। মুসাফিরের জন্য রোজা কাজা করার যদিও অনুমতি রয়েছে, কিন্তু রোজা রাখাই হচ্ছে অধিকতর উত্তম। সম্মানিত হাজরিন, 185 নম্বর আয়াতের মধ্যে তা অসংখ্য তাফসীর রয়েছে। রোজা সমূহের জন্য রমজান মাস এই জন্য নির্ধারিত হলো যে এই মাসে কোরআন করিমকে লৌহে মাহফুজ থেকে স্থানান্তরিত করে প্রথম আসমানে আনা হয়েছে। সুবহানাল্লাহ। শবে বরাত রাত্রে সে কোরআন করিম লৌহে মাহফুজ আল্লাহ রাব্বুল আলামিন আলম আজলি থেকে লৌহে মাহফুজ এসেছে। সেখান থেকে লাইলাতুল কদর রাত্রে প্রথম আসমানের বায়তুল ইজ্জতে আনা হয়েছে। সেখান থেকে দীর্ঘ 23 বৎসর ধরে এই কোরআন করিম নাজিল হয়েছে। যিনি বলি সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মক্কি জীবনের 13 বৎসর, মাদানী জীবনের 10 বৎসর, দীর্ঘ 23 বৎসরে কোরআন করিম নাজিল হয়েছে। কোরআন করিম মাহে রমজান ব্যতীত অন্য কোনো মাসের নাম নেই। কোরআন করিমের মধ্যে রমজান মাস ছাড়া অন্য কোনো মাসের নাম নেই। যেমনিভাবে তাতে হযরত মরিয়ম আলাইহিস সালাম ব্যতীত অন্য কোনো মহিলার নাম নেই। হযরত যায়েদ ব্যতীত কোনো সাহাবীর নাম নেই। একটা মাসের নাম কোরআন শরীফে আছে, সেটা হচ্ছে রমজান মুবারক। আর একজন মহিলার নাম আছে, সেটা হচ্ছে মরিয়ম আলাইহিস সালাম। আর একজন সাহাবীর নাম আছে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলি সুবহানাল্লাহ। এখান থেকে কয়েকটা মাসালা এসেছে। এক, যে সময়ের সাথে কোনো অভিজাত বস্তু সম্পর্ক হয়ে যায় তা কিয়ামত পর্যন্ত অভিজাত। জোরে বলি সুবহানাল্লাহ। দুই, যদিও তাতে নিয়ামত একবারই এসেছে, কিন্তু যখনই ওই তারিখ ও মাস আসবে তখন ওই নিয়ামতকে আনুষ্ঠানিকভাবে স্মরণ করা উচিত। জোরে বলি সুবহানাল্লাহ। রমজান মুবারক শরীফের রোজা আমরা প্রতি বৎসর রমজান শরীফ আসলে মুমিন ইমানদার আশিক রাসূল ওনাদের অন্তরের মধ্যে আনন্দ, আবার রোজা চলে যেতে কি যে মায়া ভরা দুঃখ বেদনা নিয়ে রমজানকে বিদায় দেই। এই যে একটা মহব্বতের পরিচয়, ইশকে মুস্তাফার পরিচয়, আশিক রাসূলের পরিচয় দেওয়া হয়। তিন, ওই সময় খুশি উদযাপন করা, ওই ইবাদত করা প্রশংসিত। অতএব ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খুশি উদযাপন করাও উত্তম। সুবহানাল্লাহ। যেহেতু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটাও প্রতি বছরে ঘুরে ঘুরে একবার আসে। রমজান মাসে যেমন প্রতি বছর একবার ঘুরে ঘুরে আসে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার ঘুরে ঘুরে আসে। কোরআন শরীফের 23টা নাম আছে, তোর মধ্যে একটা মাত্র নাম হচ্ছে কোরআন, অর্থাৎ যেটা একত্রকারী কিতাব, যা সমস্ত মানুষকে একদিন ইসলামের উপর একত্রিত করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। কোরআন মানে হচ্ছে পঠিত, এর অবতরণ লিখিত অবস্থায় হয়নি। দ্বিতীয় নাম হচ্ছে ফুরকান, কাফির ও মুমিন এবং হালাল ও হারামের মধ্যে পার্থক্যকারী কিতাব। বলি সুবহানাল্লাহ। রমজানের রোজা ফরজ। যে কেউ গোটা রমজান মাসে বেহুশ থাকে তার উপর রোজা ফরজ নয়, কেননা সে রমজান মাসই পায়নি। আর যে এই মুহূর্তের জন্যে হলেও হুঁশে এসেছে তার উপর সমস্ত রোজাই ফরজ হয়ে গেছে। আমাদের রোজা ফরজ হওয়ার কারণে রোজা ভঙ্গ করে কাজা করার অনুমতি বাতিল হবে না। এখনো তোমরা সফর ও রোগের কারণে রোজা ভঙ্গ করে কাজা করতে পারো। সুতরাং এই আয়াতের বারংবার অবতারণা করা হয়নি। সম্মানিত হাজিরিন, রমজানের 29 এবং 30 দিন পূর্ণ করো। কর্তব্য যে চাঁদের প্রমাণের ক্ষেত্রে চাঁদ দেখা ও সাক্ষ্যদানের বিষয় বিবেচ্য। পঞ্জিকার হিসাব ও নজুমিদের কথার কোনো নির্ভরযোগ্যতা নেই। অনুরূপভাবে তার বার্তা খবরের কাগজ অথবা রেডিওর খবরাদিরও কোনো নির্ভরযোগ্যতা নেই। এ থেকে ঈদের নামাজের খুশিতে ওই দিন তকবীর বলা, ইবাদত করা, রমজানের সামর্থ্য প্রাপ্তির জন্য খুশি উদযাপন করা সব কিছু প্রমাণিত হলো। কিন্তু
21 রমজান চলে যাবার জন্য নয়, বরং তাতে সৎকর্মের সামর্থ্য অর্জন করতে পারার কারণেই। জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখানে একটা গুরুত্বপূর্ণ নিগুড় রহস্য আছে। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে নাই, ইয়া আইয়ুহান নাস বলে নাই, ঈমানদার বলেছেন। ঈমানদারের জন্য রোজা। ঈমানদার কারা? ঈমানদার হচ্ছে যাদের কলবে ইশকে মুস্তাফা আছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাবধান সাবধান, যার কলবে ইশকে মুস্তাফা নাই তার ঈমান নেই। এই রোজা কারা রাখবে? ঈমানদাররা রাখবে, আশিকে রাসূলরা রাখবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো অনুধাবন করে রমজান মাসে 30 রোজা সুস্থ শরীরে আদায় করার, পালন করার তৌফিক দান করুক, আমিন। এবার আসেন, আমি আপনাদের সম্মুখে একটা হাদিস শরীফ পেশ করছি, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন শাবান মাসের শেষ তারিখ। শাবান মাসের শেষ তারিখ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি খুতবা বর্ণনা দিয়েছেন। قال, তিনি বলেন, খতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ডেকে খুতবা দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। মানব জাতি মিন সাহাবায়ে কেরাম, মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত। কদ আযুল্লুকুম শাহরুন আযীম, তোমাদের কাছে একটি মাস এসেছে যেটা মহান বরকতমণ্ডিত মাস, চেয়ে এসেছে তোমাদের উপর, চেয়ে এসেছে। মুবারাকুন, বরকতমণ্ডিত। ফিহি, তার মধ্যে লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এমন একটি রাত আছে যেটা হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ। জুড়ে বলি সুবহানাল্লাহ। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান, যে মাসের রোজা আল্লাহ আযজা ওয়া জাল্লা তোমাদের উপর ফরজ করেছেন। সুবহানাল্লাহ। ওয়া কিয়াম লাইলিহি তাতাব্বুআন, যে রাত্রের নামাজ পড়া তোমাদের উপর নফল করেছেন। কে নফল মানে সুন্নত, এটা হচ্ছে নামাজের তারাবি। এটা বলি সুবহানাল্লাহ। মান তাকাররাবা ফি বিখাসলাতিন মিনাল খায়র, যে ব্যক্তি অধিক পরিমাণে কল্যাণ, অধিক পরিমাণে নফল ইবাদত করতে চায়। কানা কামান আদ্দা ফরিদান ফিমা সিওয়াহু, ওমান আদ্দা ফরিদান ফি কানা কামান আদ্দা 70 ফরিদান ফিমা সিওয়াহু, যে ব্যক্তি এই মাসের মধ্যে একটি ফরজ আদায় করলো, সে অন্য মাসের 70টি ফরজ আদায় করার সমপরিমাণ সওয়াব পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া হুয়া শাহরুস সবর, এটা হচ্ছে ধৈর্যের মাস। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া সবরু তাওয়াবুল জান্নাহ, আর সবরের বিনিময় হচ্ছে বেহেশত, জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া শাহরুল মাওয়াসাত, এটা হচ্ছে সমবেদনার মাস। ওয়া শাহরুন, এমন একটি মাস, ইজাদু ফি রিজকুল মুমিন, যে মাসে মুমিনের রিজিক বেড়ে যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। মান ফাত্তারা ফি সাইমান, যে ব্যক্তি এই মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে, কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করে দেবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওয়া উযকা রুকবাতাহু মিনান নার, তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। ওয়া কানা লাহু মিথলু আজরিহি মিন গায়রি আইয়ান তাকিসা মিন আজরি শাইউন, তার সওয়াব থেকে কোনো রকম কম বেশ করা হবে না, তাকে সব সওয়াব দেওয়া হবে। কুলনা, সাহাবায়ে কেরাম বললেন, আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, লাইসা কুল্লানা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম, ইয়া রাসূলুল্লাহ, আমরা এরকম তো রোজাদারকে ইফতার করতে পারবো না, সেরকম আমাদের সামর্থ্য না থাকতে পারে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইউতিল্লাহু হাযা সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেন, এরকম সওয়াব দান করবেন। কাদেরকে? মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করালো, আলা মুদগাতি লাবানিন, বিশাল আয়োজন নয়, এক ডুব দুধ। জুড়ে বলি সুবহানাল্লাহ। এক ডুব দুধ দিয়ে ইফতার করালো। আও তামারাতিন, অথবা একটা খেজুর দিয়ে ইফতার করালো। আও শারবাতিন মিন মাইন, অথবা এক গ্লাস পানি দিয়ে
ইফতার করালো, যদি বলি সুবহানাল্লাহ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেন। ওমান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউদি, যে ব্যক্তি রোজাদারকে একেবারে সুন্দরভাবে, একেবারে ওনার চাহিদা মতো ভালো করে উত্তম রূপে ইফতার করালো, আল্লাহ জাল্লা শানুহু হাশরের ময়দানে ওই বান্দাকে আমি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সেই হাউজে কাউসারের পানি পান করাবেন, জুড়ে বলি সুবহানাল্লাহ। হাউদি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলুল জান্নাহ, ওই বান্দা এই পানি পান করবে, আর কোনো হাশরের ময়দানে আর কোনো পানি পান করতে হবে না, এই অবস্থা উনি জান্নাতে প্রবেশ করবেন, জুড়ে বলি সুবহানাল্লাহ। ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন, এটা এমন একটি মাস যে মাসের প্রথম 10 দিন হচ্ছে রহমত, জুড়ে বলি সুবহানাল্লাহ। ওয়া আওসাতুহু মাগফিরাতুন, যেটার মধ্যম 10 দিন হচ্ছে মাগফিরাত। ওয়া আখিরু ইতকু মিনান নার, এবং শেষের 10 দিন হচ্ছে জাহান্নামের থেকে মুক্তি বা নাজাত। ওয়া খাফফাফা আন মামলুকি ফিহি, যে ব্যক্তি, যে বান্দা এই মাসে তার অধীনস্থ গোলামকে, কর্মচারীকে কাজের মধ্যে হালকা করবে, কাজের সময় কমিয়ে দেবে, গফরাল্লাহু লাহু, আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করবেন, জুড়ে বলি সুবহানাল্লাহ। ওয়া তাকাহু মিনান নার, ওই বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখবেন, জুড়ে বলি সুবহানাল্লাহ। অপর হাদিসে ইরশাদ হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, রাইসুর রাওয়াত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, قال, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা দাখালা রমজান, বান্দা যখন রমজান শরীফ প্রবেশ করলো, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সপ্ত আসমানের দরওয়াজা খুলে দিয়েছেন, জুড়ে বলি সুবহানাল্লাহ। ওয়া ফি রিওয়ায়াতিন, অপর রিওয়ায়াতে এসেছে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের 8টি জান্নাতের দরওয়াজা খুলে দিয়েছেন, জুড়ে বলি সুবহানাল্লাহ, খুলে দেওয়া হয়। ওয়া কুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতি শায়াতিন, এবং শয়তান যত শয়তান আছে সব শয়তানগুলোকে শিকলবন্দি করা হয়, জুড়ে বলি সুবহানাল্লাহ। ওয়া ফি রিওয়ায়াতিন, অন্য রিওয়ায়াতে এসেছে, ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরওয়াজাগুলো মুক্ত করে দেওয়া হয়, জুড়ে বলি সুবহানাল্লাহ। আসুন আমরা এই রহমত মাগফিরাত নাজাতের মাসকে স্বাগত জানাই, এবং রহমত মাগফিরাত নাজাতের মাসে সুস্থ সে নিবাদ বন্ধ করি। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসুন জিকিরের ফজিলতের ব্যাপারে আমি আপনাদের সম্মুখে একটা হাদিস শরীফ পেশ করছি, ভালো করে খেয়াল করুন। আন আবি হুরায়রা ও আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত হাদিস, ক্বালা, তারা দুজনেই হাদিস নকল করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা, এক কওমের, এক গোত্রের সকল মানুষ একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিকির করছে, যখন জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠিয়ে তাদেরকে পরিবেষ্টন করে রাখেন, জুড়ে বলে সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, ওদেরকে রহমতের চাদরে দ্বারা আবৃত করে রাখেন। ওয়া আলাইহিমুস সাকিনা, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর প্রশান্তি নাজিল করেন, জুড়ে বলে সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহ ফী মান ইনদাহু, এবং এই বান্দাদের জিকির স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল জিকিরের মধ্যে তাদের জিকির করেন, জুড়ে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা ভাগ্যবান, আমরা দিনে 600 বার জিকির করার সুযোগ পাচ্ছি। ফজর নামাজের পরে 600 বার, রাত্রিবেলা এশা নামাজের পরে 600 বার, দিনে 1200 বার জিকির করার সুযোগ পাচ্ছি, এবং রমজান মাসে আমরা আরও অসংখ্য জিকির করব। আল্লাহ আমাদের জিকিরগুলো কন্টিনিউ করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসেন দুরূদ শরীফের ফজিলতের ব্যাপারে আপনাদের সম্মুখে একটা হাদিস শরীফ পেশ করছি, ভালো করে খেয়াল করুন। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা, আনাস বিন মালিক থেকে বর্ণিত হাদিস, ক্বাল, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি সালাওয়াতিন, যে বান্দা একবার আমি নবীর উপর দরুদ শরীফ পড়লো, ও আল্লাহ আযজা ওয়া জাল্লা ওই বান্দার উপর 10টা রহমত নাজিল করলো, যদি বলি সুবহানাল্লাহ। ওয়া হুত্তাত আনহু আশারা খাতিয়াতিন, ওই বান্দার 10টি গুনাহ ক্ষমা করে দিলেন, যদি বলি সুবহানাল্লাহ। ওয়া রুফিয়াত লাহু আশারু দারাজাতিন, ওই বান্দার 10টি মর্যাদা বুলন্দ করে দেওয়া হলো, যদি বলি সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়লে 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বুলন্দ হয়। আমরা দিনে আমরা 200 বার দরুদ শরীফ পড়ছি, এক মাসে 6000 বার দরুদ শরীফ পড়ছি। আমাদের কাছে দরুদ শরীফ বিশাল সম্ভার রয়েছে,
মুহাইয়িরুল উকুল ফি বায়ানি আওসাফি আকলিল উকুল মুজমাই সালাওয়াতুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এটা এখন বাংলায় অনুবাদ প্রায় শেষের পথে এবং অনলাইনে চ্যানেল আকিদা সেটা 30 পারা তেলাওয়াত প্রচার করছে। রমজান মাসের 1 তারিখ থেকে 30 রমজান পর্যন্ত আপনাদের ডেলি 1 পারা করে মুজমাই সালাওয়াতুত তেলাওয়াত পাবেন অনলাইনে। সেটা 30 পারা অলরেডি খতম শেষ হয়েছে। ইমানি জজবা বুলন্দ করবেন, দরুদ শরীফ বেশি বেশি পড়বেন এবং রহমত মাগফিরাত নাজাত পেয়ে যাবেন। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসুন আমাদের আজকের বিষয় হচ্ছে রমজান মাসে আমাদের কি কি আমল রয়েছে। রমজান মাসের মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রমজান মাসে রোজা রাখা। জোরে বলি সুবহানাল্লাহ। 1 নম্বর, যেহেতু রোজা আমাদের উপর ফরজ, আমরা 30 রোজা রাখবো। রোজাগুলো তো এখন রোজা কাকে বলা হয়? বিশেষ করে মুখতাসারুল কুদরি এবং তাফসিরে নবীর মধ্যে এসেছে আসসাম ওয়াল ইমসাক আনিল আকল ওয়াশ শুরব ওয়াল জিমা নাহারান মা আন-নিয়া। রোজা বলা হয় মুমিন নরনারীর সুবহ সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত ইবাদতের নিয়তে সকল প্রকার পানাহার ও স্ত্রী সহবাস তথা কামাচারা থেকে বিরত থাকাকে শরীয়তের পরিবেশে রোজা বলা হয়। এখন আমরা অনেকের মধ্যে একটা আমাদের বদ অভ্যাস আছে, আমরা রাত্রে ঘুমাই না এবং আমরা রাত্রে সেহরিকে ঘুমিয়ে পড়ি খুব দ্রুতভাবে, রাত 12টা, 12:30, 1টার মধ্যে ঘুমিয়ে পড়ি, যার কারণে আমাদের ফজর নামাজটা আদায় হয় না। জোরে বলি নাউজুবিল্লাহ। রোজা দিয়েছেন আমাদের ইবাদত করার জন্য, আমরা এশার নামাজ আদায় করে নামাজের তারাবি আদায় করব, তারাবি আদায় করে আমরা ঘুমিয়ে যাব এবং গভীর রাতে উঠবো, উঠে আমরা নামাজের তাহাজ্জুদ আদায় করব, তারপর আমরা সেহরি খাবো শেষ টাইমে। কোন টাইমে? একেবারে শেষ টাইমে আমরা সেহরি খাবো। আমাদের যেই ক্যালেন্ডার রমজানের তুফা দেওয়া হয়েছে, ওই তুফার মধ্যে যে টাইম আছে সেহরি শেষ টাইম, ও টাইমের 2 মিনিট আগে আমরা কি করব, বা 5 মিনিট আগে খাওয়া শেষ করব। তারপর আমরা কি করব? আমরা দাঁত ব্রাশ করব। কারণ দেখা যায় অনেক সময় আমরা দাঁত ব্রাশ করি নাই, গোস্তের টুকরা এবং বিভিন্ন সবজি, বিভিন্ন মাছ, বিভিন্ন কাটা আমাদের দাঁতের মধ্যে থেকে যায়। অনেক সময় এগুলো পরিষ্কার না হওয়ার কারণে দিনের বেলা আমরা নামাজে যখন দাঁড়াই এগুলো শয়তান এগুলো আমাদের মুখে চলে আসে, তখন আমরা কি করি? এগুলো খাওয়া শুরু করি। জোরে বলি নাউজুবিল্লাহ। সেজন্য এগুলো আমরা সতর্কতা থাকবো। আমরা রমজান মাসে দাঁত ব্রাশ করব সেহরি খাওয়ার পরে, সেহরি খাওয়ার পরে দাঁত ব্রাশ করব, যাতে আমাদের সমস্যা না হয়। এবং সেহরিকেই আমরা আর ঘুমাবো না, আমরা ফজরের নামাজ পড়ে তারপরে ইনশাআল্লাহ আমরা রেস্টে যাব। এবং ইফতার করতে হবে সূর্য ডুবে গেলে ইফতার। আপনার কাছে যে তোফা, রমজানের তোফা দেওয়া হয়েছে, ওটার সাথে গরিবটা মিলিয়ে নেবেন। টাইম হয়ে গেল, এবার আপনি আজানের অপেক্ষা করতে হবে না, টাইম হয়ে গেছে, ইফতার শুরু করবেন। ইফতারের 10 মিনিট আগে ইফতার নিয়ে বসবেন, দরুদ শরীফ পড়বেন, ফাতিহা দেবেন, মুরব্বিদের রিসাল সব দোয়া করবেন। ওই সময় দোয়া বেশি কবুল হয়, সেই জন্য ওই সময় এগুলো করবেন। এবং রমজান মাসে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত। কোরআন নাজিলের মাস, কারণ রমজান মাসে 1 খতম আদায় করলে আপনি 700 খতমের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। 1 খতম কোরআন শরীফ যদি আপনি আদায় করতে পারেন রমজান মাসে, 700 খতমের সওয়াব। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্যে কোরআন খতম বেশি বেশি করবেন এবং দরুদ শরীফ বেশি বেশি পড়বেন এবং নামাজে তাহাজ্জুদ থেকে শুরু করে নামাজে সালাতুল ইশরাক, সালাতুদ দুহা, সালাতুত তাসবিহ, সালাতুল হিফজুল ইমান, সালাতুল আওয়াবিন এবং সালাত কাশফুল আসরার এবং নামাজের তারাবি সবগুলো এগুলো আদায় করবেন। 20 রাকাত নামাজের তারাবি আদায় করবেন। কারণ আমাদের মধ্যে অনেকে 8 রাকাত পরে চলে যায়, অনেকে 12 রাকাত পরে চলে যায়। এখন তো আমাদের মডার্ন ইসলাম আমাদের উপহার দিচ্ছে, জুড়ে বলে নাউজুবিল্লাহ। মক্কা শরীফ মদিনা শরীফে ঘোষণা দিয়ে দিল 10 রাকাত তারাবি হবে। তো মক্কা শরীফ মদিনা শরীফ আমাদের দলিল না, আমাদের দলিল হচ্ছে যুগ যুগ ধরে সাহাবায়ে কেরাম থেকে যে এজমা হয়েছে, সাহাবায়ে কেরাম থেকে যে নির্দেশনা হয়েছে, আমরা সেটাই পালন করব। সেজন্যে আমরা নামাজে তারাবি 20 রাকাত পড়ব। বিশেষ করে হাদিস শরীফে এসেছে আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, ইবনে উমর থেকে বর্ণিত হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি গায়রি জামাআতিন বি20 রাকাতান ওয়াল বিতর। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত নামাজে তারাবি পড়তেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবং বিতির নামাজ আলাদা পড়তেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবং এই হাদিসগুলার এখানে আরও অসংখ্য হাদিস শরীফ এসেছে। এই হাদিসের ব্যাখ্যায় উমদাতুল কারি শরহে বুখারী 5ম খণ্ডের মধ্যে এসেছে। কালাল আল্লামা ইবনুল হাজার মক্কি, ইবনে হাজার মক্কি আলাইহির রহমান বর্ণনা দিচ্ছেন, ইজমাউস সাহাবা আলা আন্না তারাবিহা 20 রাকাতান।
সাহাবীগণ এই কথার উপর ঐকমত পোষণ করেছেন যে তারাবির নামাজ 20 রাকাত, জোরে বলি সুবহানাল্লাহ। এবং রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 3 দিন নামাজে তারাবি পড়েছেন, তারপর ছেড়ে দিয়েছেন। কেন? যদি কন্টিনিউ করতেন এটা আমাদের উপর ওয়াজিব হয়ে যেত, জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের সুবিধার্থে ছেড়ে দিয়েছেন, কিন্তু নামাজ পড়েছেন 20 রাকাত। এবং পরবর্তী যে বুখারী শরীফের হাদিস তারা পেশ করে যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 8 রাকাত পড়তেন, 8 রাকাত পড়তেন। কিন্তু 8 রাকাত যেটা 8 রাকাত পড়তেন, আর ওদিকে 3 রাকাত বিতির পড়তেন। 8 রাকাত এবং 3 রাকাত বিতির এটা তারাবি হবে না, এটা হচ্ছে নামাজে তাহাজ্জুদ পড়তেন, জুড়ে বলি সুবহানাল্লাহ। তো তারাবি এটা তারবি হাতুনের জমা। তারবি হাতুন এক বসন, তারাবি হচ্ছে বহু বসন। সেক্ষেত্রে তারাবি হতে গেলে আমাদেরকে 2 এর অধিক যেতে হবে। তারাবি শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া, তারবি হাতুন শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া। এখন 4 রাকাত পরপর বিশ্রাম, সেক্ষেত্রে যদি 8 রাকাত হয় তাহলে তারাবি হবে না, বিশ্রাম হবে তখন একটা হলে তারবি হাতুন হবে, তারাবি হবে না। তারাবি হলে 2 এর অধিক হতে হবে বা 3-4 হতে হবে, সেক্ষেত্রে তাদের সে তারাবি হবে না। আমার হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওটা পড়তেন, ওটা 8 রাকাত যেটা সেটা হচ্ছে নামাজে তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত, আর 3 রাকাত বিতির পড়তেন। এবং এই হাদিস এই নামাজ সবসময় পড়তেন। তোর রমজানের পরে কি তারাবি আছে? রমজানের পরে তারাবি আছে? রমজানের পরে কোনো তারাবি নাই। সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজে তারাবি পড়তেন, 20 রাকাত পড়েছেন। সাহাবায়ে কেরাম সেই 20 রাকাত পড়েছেন। এবং তারাবির নামাজ পড়াটা সুন্নাত, নামাজ পড়াটা কি সুন্নাত। এবং বিশেষ করে সুন্নতে মুআক্কাদা, এবং বিশেষ করে এই জামাত পড়া সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। তারাবি জামাত সহকারে পড়া সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। কেউ যদি রোজা রাখলো তারাবি পড়লো না, উনি গুনাহগার হবেন। সেদিন আমরা গুনাহগার হতে চাই না। 5 ওয়াক্ত নামাজ আমরা কন্টিনিউ আদায় করব। রমজান মাসের রোজাগুলো 30 রোজা পালন করব, নামাজে তারাবি আদায় করব, কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন, মুরব্বিনে কেরামদের কবর জিয়ারত করবেন, ওনাদের জন্য উনি কোরআন শরীফ পরিচালে সবার আয়োজন করবেন। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যাদের উপরে জাকাত ফরজ রয়েছে, ফরজ জাকাতগুলো কন্টিনিউ আদায় করে হিসাব করে করে একদম। অনেক ভাইদের কাছে জাকাত আসলো, জাকাতের সম্পত্তি আছে, উনি করলো কি নিজে নিজে কারো কোনো আলেমের সাথে আলোচনা না করে নিজে নিজে সামান্য কিছু দিয়ে দিল, এটা জাকাত হবে না। ওনার যত সম্পদ আছে, কেউ স্বর্ণের জাকাত দিচ্ছে 7.5 ভরি স্বর্ণ, 4 বাইনে তুলে রৌপ্য। এখন ওনার কাছে স্বর্ণ আছে 100 ভরি, 100 ভরি সবগুলো জাকাত দিতে হবে। সেক্ষেত্রে আমাদের এগুলো ভালো করে হিসাব করে দিতে হবে, না উনি গুনাহগার হবেন। আল্লাহ আমাদের এই বিষয়গুলো আমলগুলো করার তৌফিক দান করুক, আমিন। এবার কারো কোনো প্রশ্ন? সালাম। আপনি যে বলছিলেন জাকাতের জাকাত দেওয়াটা মানে নিয়মটা কিরকম? 100 ভরি স্বর্ণ আছে আমার থেকে, তো 100 ভরি স্বর্ণের টাকা দিতে হবে? চমৎকার বলেছেন। আপনার কাছে 100 ভরি স্বর্ণ আছে, এগুলোর 1 বছর থাকতে হবে আপনার কাছে। 1 নম্বর, এগুলোর সবগুলো বর্তমান বাজার দর হিসাব করে সেখান থেকে 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ আপনি জাকাত দেবেন। টাকার বদলে অন্য কিছু দেওয়া? টাকা টাকা টাকার হিসাবে, বর্তমান বাজার দর হিসেবে হিসেব করবেন, টাকার দরে হিসাব করবেন, হিসাব করে। এমনি জাকাতের ক্ষেত্রে কি শুধু টাকাটাই প্রদান করা যায় নাকি অন্য জি, কোনো কিছু? অন্য কিছু টাকাটাই দিতে হবে, মূল্যটাই দিতে হবে, এটার মূল্য। আসসালামু আলাইকুম। এদিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম। বারাকাতুহু। আচ্ছা, কতদিন পর্যন্ত এই স্বর্ণ রাখলে এবং টাকা জি, জমা ক্লিয়ার থাকলে? বুঝি নাই, জি, একটু বড় করে বলেন, সামনে আসেন। এই কতদিন এই স্বর্ণ টাকা জমা থাকলে জাকাত দিত? 1 বৎসর পর্যন্ত, 1 বৎসর নিজ মালিকানায় থাকতে হবে। 1 বৎসর, 1 বৎসর থাকলে উনি ওনার সম্পদ থেকে 40 ভাগের 1 ভাগ উনি জাকাত প্রদান করবেন। আচ্ছা, আমি গত কয়েকদিন আগে জুমা পড়লাম ইয়াতে বাইরে, ওইদিকে সানি খুতবার মধ্যে আপনার সাহাবায়ে কেরামের যে খুতবাটা পড়া হয় ওই খুতবাটা পড়ে নাই। এটা উনি পড়ে নাই, এটা ওনার ব্যক্তিগত বিষয়। দ্বিতীয় খুতবাটা হচ্ছে মুনাজাত। প্রথম খুতবা হচ্ছে হামদে সানা,
আমাদের শরীয়তের কিছু নির্দেশনা থাকে প্রথম খুতবার মধ্যে। দ্বিতীয় খুতবাটা হচ্ছে দোয়া, সম্পূর্ণ দোয়া। তা সকল মুসলিম উম্মার জন্য দোয়া করা, সাহাবায়ে কেরামের জিকিরের মাধ্যমে, খুলাফায়ে রাশিদিনের জিকিরের মাধ্যমে, আহলে বাইতের রাসূলের জিকিরের মাধ্যমে সারা বিশ্ব মুসলিম উম্মার জন্য দোয়া করা। দ্বিতীয় খুতবাটা পুরোটাই দোয়া। প্রথম খুতবাটা হচ্ছে হামদে সানা এবং ইসলামের কিছু নির্দেশনা আমাদের থাকে এই বিষয়ে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, ওই আমরা যখন ওখানে নামাজ পড়ি তখন আমাদের তো মিনান হয় নাই, যেহেতু অনেক বাতিল পরিষ্কার হয়ে গেছে। ইতমিনান যদি না হয়, ইতমিনান কলব যদি না আসে, ইমাম যদি বাতিল হয়, তবে সেক্ষেত্রে আপনি ওই নামাজগুলো পুনরায় জোহরের নামাজ পড়ে দেবেন। পুনরায় আবার নামাজ পড়তে হবে। পুনরায় জোহরের নামাজ ওখানে পড়ে দেবেন। জোহরের নামাজ, জোহরের নামাজ আপনি পড়ে দেবেন, আমি তো মুসাফের, ওখানে কি জোহর অসুবিধা নামাজ নাই। জোহর নামাজ কসর পড়বেন, আপনি বছর পড়তে হবে না? কসর পড়ে দেবেন, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে আজ এ পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের সকলকে ইমানে দাওয়াত দিচ্ছি। যেহেতু আমাদের গাউসে কারাত প্রশিক্ষণ কার্যক্রম রমজান মাসের দ্বিতীয় রমজান পর্যন্ত, এখনো যারা ফরম নেননি, 2 টাকা ফরম নিয়ে পূরণ করে দেন। এক কপি ছবি দিয়ে আর কোনো হাদিয়া দিতে হবে না, কোনো ফি দিতে হবে, শুধুমাত্র ফরম ফি 200 টাকা। আমরা দ্বিতীয় রমজান থেকে 22 রমজান বুঝে আমাদের গাউসে কারাত কার্যক্রম চলমান থাকবে, আমরা দাওয়াত দিচ্ছি। এবং এই আলমগীর খানকা শরীফে আমাদের দাওয়াত খায়ের মজলিস রমজান মাসের জন্য প্রতিদিন আলমগীর খানকা শরীফের নিচতলায় ইফতার মাহফিলের পূর্বে হবে। আপনার সকলকে সেই ইফতার মাহফিলে দাওয়াত দিয়ে আজকে মতেখানেই দিয়ে টানছি। আল্লাহ সকলের সুস্থ হায়াত নসিব করুন। আপনার এলাকায় ইফতার আয়োজন, গরিব দুঃখী মেহনতি মানুষ যারা ইফতার করতে পারে না, ওনাদের জন্য ইফতারের আয়োজন করবেন। সামর্থ্য অনুযায়ী আপনার যা সামর্থ্য আছে এখান থেকে আপনারা প্রদান করবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া লা কুওয়াতা ইল্লা মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ, আমাদের আজকে যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করুন। রমজান মাসের আমলগুলো যথানিয়ত আদায় করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, নামাজের তারাবি সুস্থ শরীরে আদায় করার তৌফিক দান করুন। রোজাগুলো সুস্থ শরীরে রাখার তৌফিক দান করুন। আমাদের রিজকের মধ্যে, ইলমের মধ্যে, আমলের মধ্যে, হায়াতের মধ্যে বরকত দান করুন। আমাদের প্রত্যেকের হাজাত পূর্ণ করে দিন, আমাদের মুশকিলাত দূর করে দিন। ইয়া আল্লাহ, গাউসে কারাত প্রশিক্ষণ কার্যক্রম দ্বিতীয় রমজান থেকে শুরু করে 22 রমজান পর্যন্ত সুচারুরূপে সুসম্পন্ন করার গায়েব থেকে মদত দান করুন। বাংলাদেশের উপর রহমত নাজিল করুন। বিশ্বের মুসলমানদের উপর রহমত নাজিল করুন। আমাদের সকলকে হঠাৎ মৃত্যু থেকে, অ্যাক্সিডেন্টের মৃত্যু থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা সাহহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সাবিন বিহুরমাতিস সাইয়্যিদিনা আবরার সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া রাহমনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।